আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা মোটামুটি ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে চলে আসলাম ব্লগ নিয়ে। আমি ব্লগের শুরুতেই একটা লাইক চেয়ে নিলাম। অনেক দিন পরে যেহেতু এসেছি, একটা লাইক দিয়ে দেখবেন। আর আমি শুরুতেই আমার ছেলের কয়েকদিন যাবৎ ব্যথা কমেনি। ব্যথা তো আগেই জানেন, ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের ডেট চলে গিয়েছে। 21 দিন পর দেখাতে বলেছিল। সমস্যার জন্য দেখাতে পারিনি, যেহেতু কারফিউ ছিল, দেশের অবস্থাও তো ভালো না, তার জন্য ডাক্তারও বসেনি, দেখাতে পারিনি। ব্যথা ছিল রায়ানের। আজকে আবার ডেট নিয়ে ডাক্তারখানা যাচ্ছি, পাশেই ঢাকা ক্লিনিক, ওখানেই দেখাচ্ছি আমার ছেলেকে। ডাক্তার এসেছে সিরিয়াল দিয়ে, তারপর ডাক্তারখানা যাচ্ছি। পাশে থেকে ভিডিও দেখুন। আর কে কেমন আছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এই দোয়া করি, আমরাও ভালো থাকব। সব কিছু ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেহেতু আছে সব কিছুই ঠিক হয়ে যাবে। আর আমি ডাক্তারখানা চলে আসলাম। 21 দিন পরে আসতে বলেছিল, অনেক দিন দেরি হয়ে গেল। ব্যথাটাও কমেনি। ডাক্তারকে বললাম, ডাক্তার দেখাচ্ছি দেখুন। ডাক্তার অনেক কিছুই বলল যে ওষুধটা, আগের ওষুধ কয়েকটা ছিল, ওইটা কয়েকদিন যাবত শেষ হয়ে গিয়েছিল। তার মানে যে কদিন দিয়েছিল আর খেতে মানা করেছিল। বলেছে ব্যথা যখন হয়েছে তখন আর কয়েকটা খাওয়াতেন। আমি তো যে কদিন খাওয়াতে বলেছে ওই কদিনই খাওয়াইছি, আর আমি খাওয়াইনি। ডাক্তার বলল আর 2-3টা খেলে সবে সমস্যা হতো না, যেহেতু ব্যথা ছিল। আমি তো বুঝিনি। এখন ডাক্তার দেখছে, ডাক্তার দেখবে, দেখুন। ডাক্তারের মতোই দেখে। তারপরে বলছে ডাক্তারে ওকে নড়াচড়া করতে হবে, হাঁটাচলা করতে হবে, ব্যায়াম তো করে 2 বেলা ব্যায়াম, তারপর রোদে যায়, হাঁটাচলা। তারপরে ওকে বলেছে যে বিকালবেলা দৌড়াদৌড়ি করতে, ব্যায়াম করতে। ওই ব্যায়ামটা যদি না করে তাহলে আরও সমস্যা হবে বলে দিচ্ছে ডাক্তার। দেখুন ওর ব্যথা কমছে না কেন, তার জন্য এক্সরে করালাম, রক্ত পরীক্ষা করালাম, তারপর ওষুধ যেরকম ডাক্তার বলেছে ওই রকম ওষুধ খাওয়াচ্ছি। দুধ ডিম রেগুলার তো আগের থেকেও খায়, এখনও খাচ্ছে। তারপরে ব্যথাটা ওর কমছে না। তারপরে ব্যথার জন্যই বললাম, 21 দিন পর যেহেতু বলেছে, 21 দিনের দেরি হয়ে গিয়েছে, আসতে পারিনি, ডাক্তারও বসেনি। এখন ডাক্তার আবার চেক আপ করছে, দেখুন। আমি অনেক দিন গ্যাপ রাখার পরে আবারও চলে আসলাম, তাও আবার ডাক্তারখানা দিয়েই শুরুয়াত করলাম। কিছু মনে করবেন না, রোগ যেহেতু আছে চিকিৎসাও করাবো, ডাক্তারও দেখাবো, কিন্তু আপনাদের মাঝে সব কিছু শেয়ার করছি তো, তাই মনে করলাম আজকে আমি ডাক্তারটা দিয়েই ব্লগটা শুরু করি। ডাক্তার অনেক কিছু বলছে, ওকে যেভাবে বলেছে ব্যায়াম ট্যায়াম ঠিকমতো করতেও বলেছে, আবার হাঁটাচলাটা ঠিকমতো করতে বলেছে। ওকে ক্যালসিয়ামের অভাব, ভিটামিনের অভাব ওর শরীরে আছে। আমি আবার যখন আমার পেটে ছিল তখন আমার 7 মাসের সময় আমি পড়ে গিয়েছিলাম, আর কি দাঁড়ার থেকে পড়ে গিয়েছিলাম। বলেছে ওইটার জন্য এই সমস্যা হতে পারে, কারণ পেটে থাকতে ব্যথা পেলে এই ব্যথাটা অনেক দিন পরে চলে আসে বাচ্চার মধ্যে। তাই আমার ছেলে 13 বছর হয়ে গিয়েছে, মনে করো কয়েকদিন 1 বছর 6 মাস আগের থেকে একটু ব্যথা। আমি তো বুঝিনি কী কারণে ব্যথা। ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে, ভালো হয়েছে। কিন্তু এই ডাক্তারটা বলছে যে পেটে থাকতেও ব্যথা পেলে ওই রকম হয়, ভিটামিনের অভাবটা ওর পেটে থেকে রয়ে গিয়েছে। কারণ আমি যখন ও পেটে ছিল তখন আমি খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারতাম না, ভিটামিনের অভাব ছিল আমার, তার জন্য ওরও এরকম হয়েছে। ওকে ভিটামিনের অভাবের কথাই বলছে, আর ব্যায়াম করতে বলেছে, আর ব্যায়ামটা নিয়মিত কন্টিনিউ করতে বলেছে। এখন যে বেলটা দিয়েছে, বেলটা লাগাতে মানা করেছে। যদি জার্নি করে, রাস্তাঘাটে রিক্সার মধ্যে বসে, তখন ওকে বেলটা পরতে বলেছে। আর বলেছে যে ব্যায়ামটা নিয়মিত করতে, রোদ্রে ঠিকমতো বসতে। দেখুন কিভাবে ব্যায়ামটা দেখাচ্ছে। এরকম 2-1টা ব্যায়াম দেখিয়ে দিল, আরও 2-1টা ব্যায়াম যোগ দিয়েছে। এরকম ব্যায়ামটা ওকে করতে বলেছে ঘরে। আর বিকালবেলা পুরো আধা ঘন্টা ওকে ঘাম ঝরিয়ে
ফুটবল খেলতে বলেছে ছাদে, ফুটবলও খেলতে বলেছে ছাদে কিংবা মাঠে। ও তো মাঠে যায় না, বলেছে তাহলে ছাদে ওকে বল কিনে দিবেন, বল খেলবে। বল খেললে তখন হাত পাওয়াগুলো নাড়াচাড়া হবে, নাহলে ব্যায়ামের একটা মেশিন কিনে দেন সাইকেলের মতো, ওটা দিয়ে ব্যায়াম করবে। তা আমি বললাম যে ছাদেই নিয়ে হাঁটি। ডাক্তার বলেছে ঠিক আছে এটা করেন। আর আরেকটা পরীক্ষা দিয়ে দিল। তা আমি বলেছি ডাক্তারকে বললাম যে 15 দিন পরে পরীক্ষাটা করি। ডাক্তার বলেছে ঠিক আছে। তো দেখতে থাকেন ভিডিও। একটা পরীক্ষা দিয়েছে, পায়ের পরীক্ষা। এই পায়ের পরীক্ষাটা করতে হবে অবশ্যই, করে তারপর ডাক্তারকে দেখাতে বলেছে। আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন যাতে আমার ছেলে দ্রুত ভালো হয়ে যায়। আমি সমস্যাতে আছি ছেলেকে নিয়ে। আমার তো এমনিই শরীর ভালো না, মাঝে মধ্যে শরীর আমার অনেক খারাপ হয়ে যায়, তারপর আবার ছেলের শরীর অসুস্থ, সব কিছু মিলেই চলতে হয়, তাই না? এরই মাঝে আমি আপনাদের মাঝে ব্লগটা শেয়ার করলাম। অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিউয়ার্স। অনেক দিন পরে ব্লগটা যেহেতু দিয়েছি, আমি রান্নার ব্লগও দেইনি। আমি মঙ্গলবার রান্নার ব্লগ ছেড়েছি, আপনারা দেখে নেবেন, অবশ্যই দেখে নেবেন। রিমনা হোমস্টাইল ফুড ব্লগে আপনারা পেয়ে যাবেন। আমি গরুর মাংসও একটা রেসিপি দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এই ব্লগটা কন্টিনিউ এখন দিব, আপনারা দেখবেন পাশে থেকে। এখন আবার নতুন করে ওষুধ যোগ হলো, ক্যালবোডি দিল, তারপরে এমনি কয়েকটা ওষুধ দিল, লিখে দিল। আর পরীক্ষাটা করে যেতে বলল, পরীক্ষাটা করে দেখাতে বলেছে। তো এই 15 দিন ওষুধ খাবে, তারপর পরীক্ষাটা করবে, তারপর ডাক্তার আবার দেখবে। অবশ্যই অবশ্যই দোয়া করবেন। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন ভিউয়ার্স।
ভিউয়ার্স ওষুধগুলো নিলাম, পুরো ওষুধ নেইনি, কম ওষুধ নিলাম, 15 দিনের ওষুধ নেইনি ভিউয়ার্স। এই যে এক ক্যালবটিটা নিলাম আর কয়েকটা ওষুধ নিলাম। ওষুধ তো নতুন ওষুধ দিয়েছে, আর আগের ওষুধ তো আছে, ওইটা কয়েকটা আছে, চলবে। আর আমি কয়েকটা ওষুধ নিলাম, আবার পরে নিব, এক্সরেটা করব পরে, 15 দিনের পর দেখাবো। আর আমি কয়েকটা ওষুধ নিলাম, 3-4 দিনের ওষুধ নিয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। তার আগে ছেলে মেয়ে ফোসকা খেলো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন, সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দেখবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। তাহলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকবেন আমাদের। আর আপনারা সবাই ভালো থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।